হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজ তোমাদের সাথে শেয়ার করবো রথের দিন আমি কি করলাম। মানে প্রথম দিকের পার্ট তো তোমরা দেখেই নিয়েছো কি হয়েছে। এটা হচ্ছে পরবর্তী পার্ট, বাড়ি এসে কী করলাম। আর আমি সেদিন গান শুনতেই রেডি হচ্ছিলাম। ম্যাক্সিমাম টাইম এটাই করি, প্রত্যেক দিন গানগুলোকে মিউট করে শুধু ভিডিওটা দিই। আজ ভাবলাম তোমরাও আমার তালে তালে একটু গানটা শুনেই নাও। কী গান শুনছিলাম, আর আমার এরকম ধরনের গান শুনতেই ভালো লাগে। জানি না এভাবে গান দিলেও কপিরাইট দেবে কি দেবে না। তো যাই হোক, আমি রেডি হচ্ছিলাম। আর আমার সাজ মানে হচ্ছে গিয়ে একটু সানস্ক্রিন, সেটা দিন হোক বা রাত, যখনই হোক সানস্ক্রিন, আর একটু কাজল, আর একটু লিপ বাম, আর মাঝে সাঝে মায়ের ওই ডেট পেরানো পাউডারটা একটু থুপে নিই। তো যাই হোক, সারাদিন খাটাখাটনি করে আঁকিয়ে ফাল্গুনিদের বাড়ি নিমন্ত্রণ খেয়ে তারপর এসেছিলাম বাড়ি। তারপর একটু রেডি হয়ে নিচ্ছি। মা কাছ থেকে এলে আমরা সবাই মিলে এখন যাব মেলায়, কিন্তু আমি বুঝেই পাচ্ছিলাম না কী পরবো। আর ফার্স্টেই দেখতে পেলে তোমরা আমি একটা অন্য জামা দেখিয়ে এখন আমি অন্য জামা পরে নিয়েছি। মানে আমি এরকমই, মানে ভাবি একটা করি আর একটা, তারপরে ফলাফল হয় আর একটা। তারপরে বললাম বাড়ির পাশেই মেলা, আর অত ফুল হাতা এত কিছু পরলে আরও গরম লাগবে, তার থেকে ভালো সিম্পল কিছু পরে যায় যাতে গরম কম লাগে। আর তারপরে ভাবলাম কিরম কি চুল আঁচড়াবো, আর চুলটা না ভেজা ছিল, দুপুরে শ্যাম্পু করার পর ভেজা চুল নিয়ে গেছি আঁকাতে। তারপর ফাল্গুনিদের বাড়ি চুল বেঁধে রেখে চুল শুকায়নি, তাই ভাবলাম এখন চুলটা খুলেই যাই মেলাতে, গার্ডার নিয়ে যাবো, শুকিয়ে গেলে বেঁধে নেবো। দেখছো তো চুল বাঁধতে আমার কতটা প্রবলেম হচ্ছে। মানে আমি এরকমই এত বড় হয়ে গেছি, বাট এখনও আমি সেরকমভাবে সাজগোজ চুল বাঁধা এসব কিছুই পারি না। আর আমার সত্যি বলতে খুব একটা যে হ্যাঁ হেভি মেকআপ টেকআপ করে এইসব করে যেতে হবে আমার কাছে নেই, আর আমার কখনো মনে হয় না কেনার কথা। আর আজকে অনেক দিন পর আমি চশমাটা বার করে নিয়েছিলাম যে একটু চশমাটা পরি, দেখি এর সাথে মানায় নাকি। আগে আমাকে ডাক্তার বলতো 24 ঘন্টায় চশমা পরে থাকতে, এখনও ডাক্তার ওটাই বলে, কিন্তু আমি কেরামতি করে পড়ি না। আমার মা তো মাঝে মধ্যেই বলে চোখ পুরো যাবে তারপরে চশমাটা পরবি, কিন্তু কি করব বলো, সবসময় পরে থাকতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম হ্যাঁ পরে নিয়ে এই ড্রেস আপের সাথে ভালোই যাচ্ছে। এবার তোমরাই বলো আমাকে চশমা ছাড়া বেশি ভালো লাগে নাকি চশমা পরে। আমার মা বলে চশমা পরলে একটু বড় বড় তাও লাগে, এমনি সময় তো লিলিপুট বাচ্চার মতো লাগে। লিলিপুট কিন্তু মা বলে না, ওটা আমি নিজে বলছি। যাই হোক, হাঁটতে হাঁটতে বাড়ির পাশে ডায়মন্ড সিটি ডায়মন্ড প্লাজার থেকে একটু সোজা গেলে নাগের বাজারে বসে এই রথের বড় মেলা। তোমরা আমার আগের বছরের রথের ভিডিওতেও দেখবে, উল্টো রথ সোজা রথ সবেতেই আমরা এসেছিলাম। আর মেলায় ঢুকেই দেখতে পাচ্ছ কত রকমের ব্যাগ জিনিসপত্র। এই মেলাতে এমন ভিড় হয়েছিল এইবার, প্রতিবার আমরা বেলা থাকতে আসি, মানে আলো থাকতে আসি, আর এইবার রাতে এসেছিলাম মা কাজ দিয়ে আসার পর। তো সেই কারণে গিয়ে দেখছি আরও ভিড়, মানে মনে হচ্ছে শ্রীভূমির প্যান্ডেলের লাইনের মতো, শুধু হেঁটেই চলেছে, কোনো দোকানপাট ঠিক করে দেখতেই পেলাম না। আর সেরকমই গরম। আর এইবার মেলায় গিয়ে একটা নতুন জিনিস দেখলাম, যে মেলায় মানুষ গাছ কেনে, মানে রথের মেলায় বিখ্যাত হচ্ছে গাছ কেনা, কিন্তু তার সাথে সাথে লোকে ছোট ছোট পাখা কিনছিল, যেটা আর কি শালপাতার পাখা, না কি শালপাতা না কি পাতা বলে না, আমি ঠিক জানি না, সেই পাতার পাখা বিক্রি হয়, সেই পাখা ছোট ছোট কিনছিল। তো হাওয়া হয় কিনা জানি না, আমরাও পরে ভাবছিলাম যে এত পাখা দিয়ে কী করছে, কিন্তু আমরা নিজেরাও পরে কিনে ফেলেছিলাম। আর এই যে দেখো কী সুন্দর সুন্দর কিউট পাখির বাচ্চা, এগুলোকে দেখলেই আমার ওই লালটি কালটি তারপর কালুয়া এদের কথা মনে পড়ে। তো যাই হোক, আমি দেখতে দেখতে দেখো কী লেভেলের ভিড়। আর তার মধ্যে মাঝখানে একটা রথ ঢুকিয়েছিল বলে আরও বেশি ভিড়, মানে ঠেলা ঠেলি। সবাই রথ দেখলে ছুটে যাচ্ছে, রথটা একটু ছোবো, প্রণাম করবো, তাই অবশ্য আমরাও তাই করেছি, একটু ছুঁয়ে নিয়েছি। দড়ি ধরে তো টানাটা সম্ভব হয়নি অত ভিড়ের মধ্যে, কিন্তু ওভাবেই। আর এটাই কিন্তু এই মেলার রথ ভেবো না, মেলার রথ আরও বড়, সেটা সামনের দিকে আছে। এটা তো কেউ একজন নিজের বাড়ির রথ সেটা নিয়েছে, কিন্তু এটাও কম বড় নয় কিন্তু। যাই হোক, সবাই মিলে রথ দেখছে, মেলা উপভোগ করছে। আর এটা আমাদের এলাকার মধ্যে খুব বড় একটা মেলা, যেখানে প্রচুর গাছ বিক্রি হয়, প্রচুর সাজগোজের জিনিস, ব্যাগ জামা কাপড় জুতো, কি বিক্রি হয় না, মানে সব রকমের জিনিস বিক্রি হয়। রথের মেলায় বিখ্যাত হচ্ছে গাছ, কিন্তু আমরা এবছর কোনো গাছ কিনবো না, কারণ তোমরা তো জানোই মায়ের বাড়ির ছাদ থেকে ফ্রি কত সুন্দর সুন্দর দামি দামি গাছ আমরা পেয়ে গেছি, তাহলে এবার টাকা দিয়ে কিনবো কেন। আর আমার মা মেলায় এসেই বলে সেফটি কিন কিনবে। বলছে এত কিছু থাকতে তোমার সেফটি কিনটাই পছন্দ হলো? বলছে হ্যাঁ, আমার সেফটি কিনটাই আগে লাগবে। তো তাই মা সবার আগে একটা সেফটি কিন নিয়ে নিচ্ছে। তারপর আরও কিছুটা এগাতেই দেখতে পেলাম খুবই সুন্দর জিনিস, যেটা হচ্ছে মাটির রান্নাবাটি, যেগুলো পোড়া মাটির, দেখতে কি সুন্দর লাগছিল। এগুলো দিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়ে অনেকে, ছোট ছোট রান্নাবাটি, তার অনেকে এগুলো কিনছিল। মাটির উনুন কড়াই, কী যে সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। আমার কাছে তো আছে এগুলো একদমই, যে লোকাল এমনি খেলনাবাটি হয়
সেই টিনের সেরকম। তো যাই হোক, এগুলো খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা দেখতে পেলাম কত টেবিল ক্লথ বিক্রি হচ্ছে। মা সেগুলো দেখছিল, কিন্তু পছন্দ না হয় এগিয়ে এসে এখানে পাখা চুজ করছে, মানে কোন পাখায় বেশি হাওয়া হচ্ছে সেটা হাওয়া খেয়ে খেয়ে দেখছে। আর এই মায়ের হাতে দেখছো মিনি পাখাটা, ওটাই সবাই কিনছে, আমি কেন জানি না। কিন্তু মা চাইছিল যে ব্যাগে রাখা যাবে, আবার খুব বেশি ছোটও হবে না, হাওয়াও খাওয়া যাবে সেরকম নিতে। তো এই 10 টাকা দিয়ে দুটো পাখা কিনে নিয়েছে, একটা প্লাস্টিকের, একটা এরকম শাল পাতা না তাল পাতা সেই পাতার। তো তারপরে একটু এগাতেই দেখলাম এখানে বড় বড় সেলফি স্ট্যান্ডগুলো বিক্রি হচ্ছিলো, যেগুলো আগে আমার কাছে ছিল, ভেঙে গেছে। তো মা দাম জিজ্ঞেস করছিলো, 350, 300 এরকম দাম বলছিল। তাই আমি মাকে বললাম ছাড়ো, বাদ দাও, চলো তুমি সামনে। আর এই হচ্ছে মেলার আসল রথ, যেটার উপর বসে আছে অনেক মানুষ, ঠাকুরের পাশাপাশিও মানুষ থাকে। আর এই যে ছোটো ছোটো ঝুড়ি করে ফুল বেলপাতা একটু একটু পানের মধ্যে মুড়ে দিচ্ছিল, সেগুলো দিয়ে ওখানে লোকেরা পুজো দিচ্ছিলো। আর এই বাচ্চাটাকে দেখো, টেকো বাচ্চাটা তার বাবা বা কারোর কাঁধে উঠে ঠাকুর দেখছে। মানে যতদিন মানুষ ছোট থাকে তার জীবনটাই সুন্দর থাকে। কি সুন্দর কাঁধে উঠে ঠাকুর দেখছে। আমরা পারবো বলতে যে দেখতে পাচ্ছি না, কাঁধে নাও, আমাদেরকে ওখান দিয়ে ধাক্কা মেরে বার করে দেবে। তো যাই হোক, ঠেলাঠেলি করে আমরাও সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম যে রথটাকে একটু ছোবো, বাট হলো না। তো তারপর ঠেলা খেয়ে আবার পিছনে চলে এসেছি আর হাঁপিয়ে গেছি। তো এবার মা আর আমি তো হাওয়া খেতে খেতেই যাচ্ছিলাম, ভাবলাম একটু ফুচকাও খেয়ে নিই, হাওয়া খেলেই হবে। তো তাই আমি আর মা দুজনে বসে পড়েছি ফুচকা খেতে। বসে না, মানে দাঁড়িয়েই খাচ্ছি, ওরা থোড়ি না বসতে দেবে, খেতে দিলেই আমরা বসতে চাই, বুঝতে পারলে তো। যাই হোক, এবারে আমরা খাচ্ছি ফুচকা। এবার তোমরা ভাবছো তো ভিডিও কে করছে। আমি তো 10 টাকার খেয়েই বুঝে গেছি খুব একটা ভালো না, আর অত খেয়ে লাভ নেই, টাকা দিয়ে খাবো যখন ভালো খাবো। তো মা যেহেতু সবসময় খায় না, অনেক দিন পর খেলো, মা 20 টাকার খেয়েছে। আর এখানে একটা বই খাতার দোকান পেয়ে চলে এলাম কিছু কিনতে। আসলে আমি সারা মেলা ঘুরেও নিজের জন্য কিছুই কিনছিলাম না, আর আমি কখনো বায়না করি না যে এটা কিনে দাও, এটা কিনবো। তো আমি ভেবেইছিলাম যে কিছু তেমন দরকার নেই, কিনবো না। কিন্তু বই খাতার দোকান থেকে মা বলছিলো দেখ কিছু লাগে নাকি বই ঠই। আমি ভাবলাম পড়াশোনা তো করি না, তো বই নিয়ে কী করবো। তারপর মনে পড়লো মাই আমাকে বুদ্ধি দিল যে আকাশ আঁকানোর বই ঠই। তারপরে ভাবলাম বোনের জন্মদিনে আসছে, তো বোনের জন্য একটা বই কিনে নিয়ে যাই ড্রয়িংয়ের, আর নিজের জন্য। তো 3টে বই কিনেছি ওই দোকান থেকে। তারপর মা একটা টেবিল ক্লথ কিনলো, যেটা দেখছিলে। আর রাস্তাতে যেতে যেতে দেখতে পেলাম এখানে ভোগ বিতরণ করা হচ্ছিলো, যেটা দেখে মা নিজের লোভ সামলাতে পারলো না, চলে গেলো। জানোই তো মা মাসিরা এরকমই হয়, কোথাও ফ্রিতে কিছু দিচ্ছে দেখলে আগে ছুটে ছুটে যায়। মা তো এসেই বলেছে এবার জল ছত্রে জল খাওয়া হলো না, ভিড়, আগে আগে আসলে পাওয়া যায়। মানে একটা জল ফ্রিতে খাবে সেটাও বলছে। মানে জল বলতে কি একটু কি রং চং মিশিয়ে দেয় না, গ্লুকন্ডি দেয় জানি না। তো যাই হোক, ওখান দিয়ে আমিও মায়ের দেখা দেখি ভোগের প্রসাদ নিয়েছিলাম, যেটা বাড়ি নিয়ে চলে এসেছি। আর সত্যি বলতে ভোগের প্রসাদের টেস্টই আলাদা। আর রথের দিন যদি পাঁপড় না খাওয়া হয় সেটা কি ঠিক জমে বলো। এবার বাড়িতে, মানে বাবার বাড়ি থাকলে আমরা প্রচুর পাঁপড় ভাজতাম, যখন আমার দিদির বিয়ে হয়নি, মানে দিদিভাই আমরা পাঁপড় এনে ভ্যারাইটি পাঁপড় ভাজতাম, জেঠিদের ঘরে সবার ঘর থেকে দিত, সবাইকে দিতাম। কিন্তু এখানে তো সেটা সম্ভব হয়নি, তাই আমরা এখান থেকে 3টে পাঁপড় কিনে নিলাম। আর রাস্তা দিয়ে পাঁপড় খেতে খেতে এখন যাচ্ছি আমরা বাড়ি। আর বেশ রাত হয়ে গেছিলো, প্রায় 10টা মতো বাজতে যায়। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়েই তোমাদেরকে আমি দেখাচ্ছি আমরা কী কী কিনলাম বা কী হলো, সেটা তো দেখেই নিলে। আর বাড়ির পাশে রথের মেলা। মা আমাকে বলছে কি যে দেখ এত ভিড়, এসে খুব গরম লেগেছে, এরপরে যদি উল্টো রথে আসতে হয় তোর বন্ধু বান্ধবদের নিয়ে আসবি। মানে তোমরা কোথাও শুনেছো কারোর মা বলে যা বন্ধু বান্ধবের সাথে মেলায় ঘুরে আয়, সিনেমা দেখে আয়? আমার মা কিন্তু বলে। আর সেটা শুনে লোকেরা অবাকই হয়ে যায়। আসলে আমার মা চায় আমি একটু ঘর দিয়ে বেরাই, মানুষজনের সাথে মিশি। আমি যেহেতু কারোর সাথে মিশি না, সেরকম কথাই বলি না, একদম চুপচাপ, সেটা আমার মায়ের ভালো লাগে না। তো সেই কারণেই ওগুলো বলে। কিন্তু কী করা যাবে, আমার বন্ধু বান্ধবদের তো আবার বেরাতেই দেয় না। তো যাই হোক, কী কী কিনলাম দেখে নাও। 2টো পাখা কিনেছি, সেফটি কিন কিনেছি। আর হ্যাঁ, মা কোন ফাঁকে যেন একা একা একটা নিম পাতাও কিনেছে, সেটা আর কী বা দেখাবো। আর এই বইগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যাই হোক, এই ছোট্ট বইটা এনেছিলাম আমি বোনের জন্য। ছোট্ট বই বলতে বাচ্চাদের বই, বাচ্চাদের আঁকা থাকে এতে, এটা দেখেও খাতায় আঁকতেও পারবে, আর এর মধ্যে ডাইরেক্ট কালারও করতে পারবে। আর নিজের জন্য এনেছিলাম 50 টাকা দামের 2টো বড় বই। আর এই ছোটো বইটার দাম নিয়েছিল মনে হয় 30 টাকা দাম ছিল, একটু কম কিছু নিয়েছিল যেহেতু এতগুলো নিচ্ছি। আর আমার এই বইগুলো খুব ভালো লেগেছে, অনেক কাজে লাগবে, কারণ শেখার কোনো বয়স হয় না। এখান থেকে আমি আজও শিখতে পারবো, যত বেশি প্র্যাকটিস করব তত ভালো করে শিখতে পারবো, আর আমার স্টুডেন্টদেরও এখান থেকে আঁকাতে পারবো। আর এতে প্রচুর জিনিসপত্র লেখাও আছে, সেগুলো দেখে দেখে অনেক শেখার আছে। দেখতে পাচ্ছ পেন্সিল স্কেচ, ওয়াটার কালার, সিনারি, মানুষজন আঁকা, কোনো বিশিষ্ট ব্যক্তিদের ছবি, সব রকম আছে। তো কাজে লাগবে বলেই ভাবলাম কিনে নিয়ে যাই। তো 2টো বই কিনেছিলাম, আর দুটোই বেশ সুন্দর।
আর বই খাতা মানে পড়ার বই তো আর এখন পড়ি না, এগুলো পড়বো, এগুলো দেখবো, বেশ ভালোই লাগছিলো আমার, তাই মেলা থেকে আমি এগুলো কিনলাম। তোমরা মেলায় গেলে কী কেনো বা কী কিনতে ভালোবাসো সেটা অবশ্যই জানি, আর মেলায় গেলে কী কী খাও, আর কারা কারা রথের মেলায় গেলে সেটাও কিন্তু জানাবে। জানি রথ চলে গেছে অনেক দিনই হলো, কিন্তু আমি ভিডিও ছাড়তে একটু লেট হয়ে গেল, কী আর করবো, পরপর এত ভিডিও জমে যায়। আর ইদানিং দিদিভাইদের বাড়ি থেকে আসার পর থেকে আমি একটু ঘরে শান্তিমতো বসার সুযোগ পাচ্ছি না। আজ এই কাজ, কাল নিমন্ত্রণ, কাল মামা বাড়ি, এরকম লেগেই আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।